স্বাগতম আমার নতুন এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমার ভিডিওর বিষয়বস্তু হলো কিভাবে আপনি আপনার ইমেজ এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। তো এর আগে আমি দুইটা ভিডিও দেখিয়েছি, একটা হলো আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এবং সেকেন্ডটা দিয়েছি ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা কোথায় পাবেন এবং কিভাবে পাবেন। তো চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো আজ আমার ভিডিওর যেহেতু বিষয়বস্তু একটা ইমেজের কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আমি একদম প্রফেশনালিভাবে দেখাবো আপনি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবেন। আমি এক ক্লিকে নয় যে এক ক্লিকে আমার ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ফেলুন, এটা করুন সেটা করুন, এরকম নয়। একটা ফটোশপার হিসেবে রেগুলারলিভাবে যে আপনার রিমুভ করার যে সিস্টেমটা, আমি সেই প্রক্রিয়াটি দেখাবো। আর এই প্রক্রিয়াটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করব, বাট কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ফুল প্রক্রিয়াটি দেখার জন্য আমার সাথেই থাকুন। ওয়েবলিঙ্ক চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি তারক। আজ আমি দেখাতে চলেছি কীভাবে আপনারা ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। তার আগে স্ক্রিনে যাওয়ার আগে দুইটা কথা বলি। একটা হলো আমরা যারা নতুন ইউটিউবার তারা সাধারণত ফটোর দিয়ে থাম্বনেল তৈরি করার সময় ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় বা আমাদের প্রয়োজন পড়ে। তো আমি চাই যারা নতুন ইউটিউবার এবং যারা আপনার ফটোশপের কাজ শিখতে যাচ্ছেন, এ ধরনের এই ভিডিওটি তাদের জন্য কাজে দেবে। সো গাইস, উই আর গো টু নাও স্ক্রিন। হ্যালো বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে আসলাম। এবার আপনি আপনার পিসি থেকে যে কোনো ফটোশপে ঢুকে যান। তো আমি আমার পিসি থেকে ফটোশপ সিসি 64 বিটে ঢুকছি। যে বন্ধু ফটোশপ স্ক্রিনটা চলে এসেছে। এবার আমাদের যে ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব সেই ছবিটা নিয়ে আসতে হবে। আপনি এখানে ডবল ক্লিক করেও আনতে পারবেন, অথবা আপনি ফাইলে ক্লিক করে ওপেন করতে পারবেন। তো যেহেতু আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, ছবিটা আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য বেশ কয়েকটা কাটিং টুলস আছে। যেমন এখানে আছে আপনার লেসার টুলস, পলিগনাল লেসার টুলস আর ম্যাগনেটিক লেসার টুলস। তো আমি এই লেসার টুলস দিয়ে ব্যবহার করে এটা কাটবো না। তারপরে আছে ম্যাজিক টুল ব্যবহার করে এটা কাটা যায়, তো আমি এটাও ব্যবহার করব না। আমি এখানে পেন টুল ব্যবহার করে ছবিটা কাটবো। চাইলে আপনারাও পেন টুল ব্যবহার করবেন, কারণ প্রফেশনালিভাবে যারা ফটোশপের কাজ করে তাদের পেন টুল ইউজ করাই বেটার। তো আমি পেন টুলটা সিলেক্ট করে নিলাম। এবার আপনারা যে কাজটি করবেন, যে ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সেই ইমেজটা আপনি কন্ট্রোল এবং স্পেস চেপে ধরে প্লাস করে ফটোটি বড় করতে থাকবেন। যত সময় না ফাটে তার আগ পর্যন্ত আপনি এটা বড় করতে থাকবেন। দেখুন আমার পিক্সেলগুলো ফেটে গেছে। এবারে আমি আরও দুইটা ছোট করে নেব। ছোট করার জন্য আপনি কোনটা প্রেস করুন, অল্টার এবং স্পেস। তো এবার আমি এটা চাইলে কাটা শুরু করতে পারি। তো বন্ধুরা, আমার ফটোটা সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমি অল্টার এবং স্পেস চেপে এটাকে মাইনাস করব। তো দেখুন বন্ধু, আমি সম্পূর্ণ ছবিটাকে সিলেক্ট করেছি। এবার আপনার পরবর্তী যে কাজটি হলো সেটা হলো, আপনি এই যে সিলেক্ট যতটুকু করেছেন এর উপরে রাইট বাটনে ক্লিক করে দেখুন একটা অপশন আছে মেক সিলেকশন অপশনে ক্লিক করুন। হ্যাঁ, ফেদার রেডিয়াস। তো ফেদার রেডিয়াসটা সাধারণত এই সমস্ত ছবির জন্য 0.9ই দেওয়া হয়। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এবার ওকে করার পরে দেখুন সমস্ত যতটুকু আমরা সিলেক্ট করেছি সেই ছবিটুকু অ্যান্ড ম্যাচ তৈরি হয়ে গেছে। তো এবার আপনার দ্বিতীয় যে কাজটি হলো সেটা হলো, আপনার এই যে লেয়ার অপশনটি আছে, লেয়ার অপশনে গিয়ে তালার উপরে আপনি ডবল ক্লিক করবেন। করার পরে এটা আপনি ওকে করে দেন। দেখুন এবারে কিন্তু আর তালাটা নাই, অর্থাৎ এই লেয়ারটা লক হয়েছিল, আমি লেয়ারটার লক খুললাম। এবার হলো আমার এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হবে, কিন্তু আমি সিলেক্ট হয়েছে আমি যতটুকু রাখবো সেইটুকু। অ্যাডমার্স দিয়ে আমার সিলেক্ট হয়েছে আমি যে ছবিটুকু রাখবো সেইটুকু সিলেক্ট হয়েছে, কিন্তু আমি তো এইটুকু সিলেক্ট করতে হবে, কারণ এইটুকু আমার বাদ দিতে হবে। তো এইটুকু বাদ দেওয়ার জন্য আপনি কী করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং আই প্রেস করুন। তাহলে আপনার ইনভার্স হয়ে গেল। যে আপনার দেখুন চারি সাইড দিয়ে ইনভার্স হয়েছে, আর যেটুকু সিলেক্ট করেছিলাম সেইটুকু আর হয়নি। তো এখন আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। দেখুন এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অর্থাৎ নো কালার। তো এখন আমি এখানে কীভাবে আর একটা অন্য কালার সেট করব, চলুন বন্ধুরা দেখে আসি। প্রথমে আপনি লেয়ার অপশনে যান এবং সেখান থেকে নিউ ফিল লেয়ার অপশনে ক্লিক করে সলিড কালারে যান। এবার এখান থেকে আপনি কালার চুজ করে নিতে পারবেন আপনি কোন কালারটি দিতে যাচ্ছেন। তো
বন্ধুরা এইভাবে আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এখন আমি সেকেন্ড আরেকটা অপশন দেখাবো। অন্য আরেকটা ছবির যে সব ছবির কোয়ালিটি একই রকম হবে তা কিন্তু নয়। তো আরেকটা ছবি খুব সহজে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সেটা এখন দেখাবো। তো এই ধরনের ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন কিভাবে সেই সম্পর্কে আমি এখন দেখাবো। তো এই ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনাকে পেন টুল ব্যবহার করতে হবে না, এর জন্য আপনি ম্যাজিক অন টুলটা ব্যবহার করতে পারবেন। ম্যাজিক অন টুলে গিয়ে যাওয়ার পরে এখানে টলারেন্সটার দিকে একটু খেয়াল করবেন যে আপনার টলারেন্স কত আছে, 50। তো 50 দিয়ে আর সাধারণত এই ধরনের ছবিগুলো কাজ করা যায়। তো আমরা 50 দিয়ে এই ধরনের ছবিটার কাজ করে দেখি। তো আপনি যে জায়গাটুকু সিলেক্ট করবেন সেখানে এটা রেখে একটা ক্লিক করুন। তো দেখুন আমি এক ক্লিক করার সাথে সাথে আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড, তো দেখুন আমার এক ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এবারে দেখুন এই হাতের এখানে একটু অল্প জায়গা ফাঁকা আছে, এই জায়গাটা আমার সিলেক্ট হয়নি। তো আপনি কী করবেন, শিফট চেপে ধরে দেখুন প্লাস চিহ্ন হয়ে গেছে, এবার আপনি প্রেস করুন, দেখুন আমার ওইটুকু সিলেক্ট হয়ে গেছে। এবার চাইলে আপনি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, কিন্তু তার আগে কি বলেছিলাম যে এই লকটা খুলতে হবে। এইবারে আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন, দেখুন এটা চলে গেছে। আমি আবারও দেখাচ্ছি কিভাবে কালার আনবেন। লেয়ার অপশনে গিয়ে নিউ ফিল কালার, সলিড কালার অপশনে যেয়ে ওকে করবেন, তারপরে আপনি যে কোনো কালার চাইলে এখান থেকে দিতে পারেন। তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা দেখলেন, এখন দেখাবো আপনারা কিভাবে এটাকে সেভ করবেন। ফাইল অপশনে যাবেন, সেভ অ্যাজ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে নামে সেভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন এবং এটা কোন ফাইলে সেভ হবে সেটা। তো আমরা সাধারণত ছবির জন্য জেপিজি ব্যবহার করে থাকি। এবারে আপনি ফটোর একটা নাম দিয়ে এখান থেকে ফোল্ডার সিলেক্ট করতে পারেন, করে আপনি এটা সেভ অপশনে ক্লিক করুন। ওকে, আমার ফটোটি সেভ হয়ে গেছে। তো গাইস হয়তোবা বুঝতে পেরেছেন। হ্যালো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমি চেষ্টা করেছি আপনাদের একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন বা নতুন আর একটা ওখানে কালার সেট করবেন, আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, আর কেমন হলো কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বর্তমান পরিস্থিতিতে একটাই কথা বলবো, ঘরে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।